আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি সেই ভাইরাল ব্যক্তির বাড়ি, আমি তার পাশে না দাঁড়ালেই হয়তো আমার সেই তৃপ্তিটাই মিটবে না। আপনারা হয়তো জানেন না, এই মাগুরা দুই আসনে বাংলাদেশের অত্যন্ত হেভি ওয়েট একটি প্রার্থী ছিল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নয়ন সাহেব। এবং তখন অনেকটাই নিশ্চিত ছিল মানুষ যে নয়ন সাহেব হয়তো মাগুরা দুই আসনে মোহাম্মদপুর এবং শালিখা আসন থেকে পাবে। কিন্তু সেই মুহূর্তে বিগত 4 মাস আগের থেকে, এই আজকে 12 তারিখ, কালকে নির্বাচন হয়েছে, আজকে 13 তারিখ সকাল, 4 মাস আগের থেকে এই বাবু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে এবং ধানের শীষের পক্ষে এই খেটে খাওয়া মানুষ, এবং আপনারা জানেন যে সে পঙ্গু, আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলছি। তো এই ধানের শীষের পক্ষে এবং এত ভালো ভালো হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও যিনি দিনরাত 4টা মাস একভাবে কষ্ট করে গেছেন এবং ভোট চাইছেন, মানুষের অনেক উপহাস শুনছেন, অনেক ঠাট্টা মস্করা করছে যে ভ্যান চালাই খাই, সে কেন পোস্টার লাগাইছে, সে কেন ধানের শীষের প্রচার করে, ভ্যানের ভাড়া কেন মারে না। কিন্তু সমস্ত কিছু অপেক্ষা করেও পেটে হয়তো একবেলা, আমি জানি যে একবেলা পেটে কম খাইছে, এরকমও বলছি যে আমি খাবার একবেলা কম খাবো, কিন্তু আমার ভাড়ার দরকার নাই, আমি দীর্ঘ 4টা মাস কষ্ট করছি এবং এর ফল আমি একদিন পাবো। তো আজকে সেই ভাইরাল ব্যক্তি সলেমান ভাইয়ের বাড়িতে আমরা আছি। আমরা জানি সেও অনেক আবেগ হয়তো ভরে আছে, কালকেও রাত্রে হয়তো কান্না করছে যখন ঘোষণাটা শুনছে। এবং ইনশাআল্লাহ 210 আসন এখন পর্যন্ত বিএনপি বিজয় হয়েছে, হয়তো সরকার গঠন করবে, এবং মাগুরা 1 এবং 2-এ ধানের শীষ হয়েছে। এবং সেই সঙ্গে তার যে অনুভূতিটা আমরা এখন জানবো, এবং আমি আর থাকতে পারলাম না, সকাল সকাল তার বাড়িতে চলে আসলাম। এবং আপনারা একটা জিনিস জানেন যে এখানে আরেকজন হেভিওয়েট প্রার্থী ছিল জামাতের বাকের সাহেব, উনি 32,000 ভোটে কিন্তু ফেল করছে। তো এখন সেই ব্যক্তির কাছে আমরা শুনবো যে তার মনের বাসনাটা কি, সে তো পূর্ণ, সে এখন পরিপূর্ণ, সে এখন বারবারই একটা কথা বলছে যে নিতাই রায় পাশ করবে এবং মন্ত্রী হবে। তো এখন আসেন তার মুখের কিছু কথা আমরা শুনি। বলেন যে এই যে আপনি কালকে যে পাশ করছেন, এই যে 4টে মাস আপনি কষ্ট করছেন, এখন আপনার মনের অনুভূতিটা কি, আপনার চাওয়াটা কি ছিল? আপনি একটা টাকাও নেন নাই, সবচেয়ে বড় একটা বিষয় কিছুই না, আমি না একটু বলে, সবচেয়ে বড় একটা বিষয়, এই 4টে মাস মাইক বলেন, অটো বলেন, সবাই কিন্তু টাকার জন্য প্রচার করছে, কিন্তু এই লোকটা কিন্তু বিনা টাকায়, বিনা স্বার্থে, একটা টাকাও কিন্তু মুজরি নেয় নাই, এই লোকটা কিন্তু প্রচার করছে ধানের শীষের। তো এখন তার অনুভূতিটা আমরা একটু শুনবো তার মুখ থেকে, বলেন আপনি। আমার অনুভূতি, আমি তার সঙ্গে চলাচলতি আমি করেছি 2012 সাল থেকে তার সঙ্গে আমার চলাচলতি করা। আমি জানি সে কোনো একটা দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তার মতো একটা সাক্কা মানুষ এই মাগুরা 2-এর ভিতরে বা মাগুরা জেলার ভিতরে আমার মনে হয় যে আছে কি না সন্দেহ, কিন্তু সে একটি ভালো মনের মানুষ। আমার সাথে তার কোনো সম্পর্ক বা তার সাথে আমার কোনো তুলনাই হয় না, কিন্তু আমি যখন তাকে ফোন দেব, সে যত বড়ই ব্যস্ত থাকুক, কিন্তু আমার ফোন রিসিভ করে বলে যে আমি একটু পরে কথা বলতেছি, কিন্তু আমার ফোন রিসিভ করে। এ কারণে আমার তার আমার মনে হয় না যে তার মতো একটা ব্যক্তি, সে হাই লেভেল এবং নিম্ন লেভেল, নিম্ন শ্রেণীতে জনগণগুলো, আমি সাধারণ একটি মানুষ, শুধু রাজমিস্ত্রি কাজ করি বা কাজ করে খাই, কিন্তু আমাকে যে সেভাবে মূল্যায়ন বা আমাকে যে করে ভালোবাসে, এই যে তার যে ভালোবাসার যে আবেগ, এই আবেগের কারণেই আমি শুধু তাকে ভালোবাসি, এবং সে একটা ভালো মানুষ। তার সেই মানুষটার ভালোবাসার শেষ আমি কি বলে যে তাকে আমি বলবো, এই কারণে আমি তাকে ভালোবাসি। অবশেষে আমরা একটা জিনিসই জানলাম যে যোগ্য নেতা এবং যোগ্য মানুষ যোগ্য জায়গায় বসে। তো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমি অনেক আশা ছিল যে পাস হওয়ার পরে অন্তত তার সঙ্গে আমি একটা সাক্ষাৎ করব। আমি এর আগেও তার অনেক ভিডিও ছাড়ছে, আমার ফাইলে আপনারা দেখতে পারবেন।
তো যাই হোক, আপনি অলরেডি বিজয় হয়েছেন, আপনার দল বিজয় হয়েছে, আপনার নেতা বিজয় হয়েছে, মানে আপনি বিজয় হয়েছেন। তো সব শেষে আপনার সুস্বাস্থ্য কামনা করি, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হোক। ধন্যবাদ দর্শক, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।